নমস্কার বন্ধুরা, আমরা আজকে এসেছি ত্রিপুরা রাজ্যের আগরতলার স্বনামধন্য এবং বিখ্যাত যে জগন্নাথ বাড়ি আছে, জগন্নাথ বাড়ির মন্দিরে। এখানে উৎসব চলছে, রাধাকৃষ্ণের দোলনযাত্রা উৎসব। এই দেখলাম যে এখানে বাইরে অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে। আমরা সপরিবারে এসেছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে জগন্নাথ মন্দির। আমরা প্রসঙ্গিতে ভজনের পরে আমরা এবার সবাই দাঁড়িয়ে নৃত্য কীর্তন করবো। আমাদের অবদান ব্রহ্মচারী আছে, জগন্নাথ আছে, আমাদের আমাদের বিশেষজ্ঞ সবাই মিলে এখানে দাঁড়িয়ে নৃত্য কীর্তন হবে। তাদের মহারাজ সবাই দাঁড়িয়ে শ্রী রাধাকৃষ্ণ যে দোলনায় দুলছে, ওইখানে যেতে অনেক বড় লাইন দিতে হয়েছে। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছিলাম যে লাইনটা কত বড় আছে। তো শেষে গিয়ে দেখলাম অনেক বড় লাইন, তবুও রাধাকৃষ্ণকে দোলানোর জন্য আমরা লাইনে গেলাম। অবশেষে অনেকক্ষণ লাইনে চলার পরে আমরা সুযোগ পেলাম রাধাকৃষ্ণকে দোলানোর জন্য। ইচ্ছে মতো রাধাকৃষ্ণকে দোলিয়ে তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম আস্তে করে। এবছর ঝুলনযাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি এখানে সাজানো হয়েছিল। শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে শুরু করে ব্রহ্মা, নারদ, নারায়ণ সব দেবদেবীর মূর্তি এখানে সাজানো হয়েছে। তাছাড়া এখানে দেখার একটা বিষয় ছিল, ছোট্ট একটা রাধা এখানে এসেছিল, বলতে ওকে রাধা সাজিয়ে আনা হয়েছিল। দেখতে খুব ভালো লাগছিল, দুজন ছোট ছোট্ট বাচ্চা। ঠিক পাশেই আরেকটা মন্দিরে এখানে যে স্থাপিত যে রাধাকৃষ্ণ জগন্নাথ মন্দিরে আছে, ওই রাধাকৃষ্ণের দোলনায়, রাধাকৃষ্ণ দোলনায় দুলছে, এটাকেও আবার একটু দেখা হয়েছে। যে জায়গাতে রাধাকৃষ্ণ দুলছে ওই জায়গাটা ওই মানে ফুলের বন পাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখার মতো ছিল, খুব মুগ্ধকর।
মন্দিরের মূল গর্ভ মন্দিরে, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আছে, যেটা স্থাপিত আছে অনেক বছর ধরে এখানে। অনেক বছর ধরে বলতে যতদিন জগন্নাথ মন্দির এখানে স্থাপিত হয়েছে ততদিন। খুব সুন্দর আমরা দর্শন করলাম। তারপরে অবশেষে আমরা চলে এলাম যেখানে গান হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, আনন্দে মাতোয়ারা হয়ে এখানে আমাদের মা বোনেরা, মায়েরা খুব নৃত্য করছে এবং যিনি গান করছে উনি সকলকে খুব আনন্দ দিচ্ছিল, দেখে খুব আনন্দ পাচ্ছিলাম। তো সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখবেন এবং শেয়ার, লাইক করবেন। এবং আপনারা যারা যারা এখানে আসেননি, ত্রিপুরার বাইরে থেকেও যারা দেখছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই মন্দিরে আসেন, এই মন্দির দর্শন